আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। চালের গুঁড়ো ছাড়া চিতই পিঠা ভাবতেই কেমন অবাক লাগে, তাই না? তাই আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আটা বা ময়দা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠাগুলো। আটা দিয়ে কিভাবে সহজেই চিতই পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি আটা নিয়েছি 1.5 কাপ, লবণ দিয়েছি স্বাদ মতো, আর আমি হাফ চা চামচ ইস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ইনোও ব্যবহার করতে পারেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। গোলাটাকে ভালোভাবে নেড়ে কিছুটা ফোম ফোম করে নিব। গোলাটাকে যত ভালো করে মিশাবেন পিঠাগুলো তত বেশি সুন্দর হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হবে। আমি খুব সুন্দর করে গোলাটাকে তৈরি করে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে নিলাম। প্যানটাকে গরম করে নিয়ে একটা গোল চামচের 1 চামচ মিশ্রণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে প্যানের চারপাশে একটু পানি দিয়ে ছিটিয়ে দিলাম। এতে করে চিতই পিঠাটা খুব সুন্দর হবে এবং ছিদ্রগুলো অনেক বেশি হবে। এবার ঢাকনাটা খুলে পিঠাটা তুলে নিলাম। মাশাআল্লাহ, পিঠাটা খুব সুন্দর হয়েছে এবং প্যান থেকেও উঠে এসেছে। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিব। সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। এবার গরম গরম খাবার পালা। আমি পাটালি গুড় দিয়ে পাকানো নারকেল দিয়ে গরম গরম চিতই পিঠা খেয়ে নেব। আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে। তো আমি গরম গরম পিঠাগুলো খেয়ে নিচ্ছি আর এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ আর নয়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।